হাই, আগের দিন তো দেখছিলে আমি রথ সাজাচ্ছিলাম ছেলের জন্য, কিন্তু কেমন সাজিয়েছি সেটা তো দেখানো হয়নি। চল দেখে নাও। রথযাত্রার দিন বৃষ্টি হয় শুনেছি, কিন্তু এরকম বৃষ্টি হবে কখনোই আশা করিনি। সারাটা দিন ঝুমঝুম করে বৃষ্টি নেমেই গেছে, তারপরে বিকালবেলা যদিও বা একটু ধরলো, আমরা যখন বেরোতে যাব তখনই আবার টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু করলো। এদিকে আমার ছেলেটা বলছে, মা রথ টানবো চলো না। তখন সকলে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম ছেলেটাকে একটু আনন্দ দেওয়ার জন্য। তখন ভগবান জগন্নাথের কৃপায় বৃষ্টিটা যদিও বা একটু স্বাভাবিক হলো, কিন্তু হালকা হালকা যে বৃষ্টি পড়ছিল, সন্দেশের যাতে ঠান্ডা না লাগে তাই জন্য কাকিমা ওর মাথায় ছাতা ধরেছে। বৃষ্টির কারণে তেমন ভাবে আমরা ফটো ভিডিও করতে পারিনি, কিন্তু ভগবান জগন্নাথের কৃপায় যেটুকুনি উনি সহায়তা করেছেন তাতেই আমরা খুশি। বাড়িতে এসে সন্দেশ এখন খেলা করছে। এই ফাঁকে আমি আমার কাজগুলো একটু গুছিয়ে নিই, এরপর সন্দেশকে খাওয়াতে হবে। খাওয়া নিয়ে ছেলেটা বড্ড জ্বালায়, কিন্তু একদিকে ভালো, বাইরের খাবার ও খেতে চায় না। তাই একদম সাধারণভাবে ছেলের জন্য বানিয়েছি আমি সুজি। ঘি দিয়ে ভেজে সুজি তৈরি করাটাও পছন্দ করে না, শুধুমাত্র দুধের মধ্যে সুজি, নুন, চিনি দিয়ে আমি সুজিটাকে তৈরি করলাম। দেন আমি তারপর একটু হেড ম্যাসাজ করছিলাম। এই হেড ম্যাসাজারটা আমি অনলাইন থেকে পারচেস করেছি, ভীষণই ভালো। এরপর আমি চলে যাচ্ছি 7 সমুদ্র 13 নদী পার করতে। কি বুঝলে না? এই যে দেখো রাস্তাটার হাল দেখেই বুঝতে পারবে ভালো রাস্তা থাকতে এই রাস্তা দিয়ে আমি কেন যাচ্ছি। আসলে যে রাস্তা দিয়ে আসা যাওয়া হয় সেই রাস্তায় নতুন ব্রিজ তৈরি হচ্ছে, পুরনো ব্রিজটা ভেঙে। আর অতিরিক্ত বৃষ্টির ফলে ওখানে কাদা কাদা হয়ে গেছে, যে কারণে বাধ্যতামূলক এখান থেকে আসতে হবে। দেখেছো তো, 7 সমুদ্র 13 নদী পার ছাড়া আর কি বলবো বলো। গেছিলাম দোকান সদাই করতে আর একটু খাবার আনতে। আচ্ছা চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করি।